وسلموا تسليما اللهم বুঝিতে পারি না খোদা বুঝিতে পারি না খোদা তোমার মহিমা কাউকে করো ধনী আর কেউ মায়ে সীমা কেউ বা থাকে ও গো খোদা অট্টালিকা পরে আর কেউ বা ভেজে ও গো মাওলা ভাঙা পুরে ঘরে এই কি তোমার লীলা খোদা দেখি তোমার খেলা মানব করে পাঠাইছ দিলে শত জ্বালা বিরহে দিল পুড়ে ছরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ
আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাহে দিল বেকার জন গোলামে জন ধরায়ে প্রাণ বিরাহে দিল বেকার জন গোলামে জন ধরায়ে প্রাণ ورفعنا لك ذكرك طبوشا يا رسول الله ورفعنا لك ذكرك طبوشا يا رسول الله আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে তুমি যে শাফাআতকারী হাশরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফাআতকারী হাশরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরাহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ হাশরের ওই কঠিন দিনে হাশরের ওই কঠিন দিনে ভয়ে নিয়ে সেই মহাক্ষণে হাশরের ওই কঠিন দিনে ভয়ের ওই সেই মহাক্ষণে আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد এই বাবুরা সোনার চাঁদ তুই চুপ কর বাবা তোমরা চুপ করবে তো কথা বলবে না তো এটা আল্লাহর ঘর চুপ না করলে আল্লাহ কবরে অনেক আযাব দেবে বুঝতে পেরেছো চুপ থাকবে তো الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم
وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليم। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, উপাসনা, আরাধনা, পূজা প্রার্থনা সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি অদ্বিতীয়, যিনি আকাশে বাতাসে নবমণ্ডলে ভূমণ্ডলে সর্বত্র বিরাজমান ও বিদ্যমান, যিনি আমার আপনার সকলের মালিক, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, সুস্থতা ও অসুস্থতার মালিক, যিনি আজকের আমার মন না চাইতেও তাঁর ইচ্ছায় আমাদেরকে তাঁর পবিত্র ঘরে তাঁর বন্ধুর কিছু কথা আলোকপাত করার উদ্দেশ্যে শোনার জন্য মসজিদের মধ্যে আগমন করার, বসার, কিছু কথা শোনাও বলার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে মন ভরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজরামিন ইমামুল মুরসালিন নবিকুলের শিরোমণি মা আমিনার নয়নমণি, মা আমিনার লাল, মক্কার লাল, মদিনার দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলের অন্তরস্থল থেকে মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দিনদার পরেশগার আল্লাহওয়ালা বাবু ভাইরা, সম্মানিত উলামা ইকরাম এবং স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ যারা শুনছেন মনস্থির সঙ্গে মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অকৃত্রিম ভালোবাসা। আজকের এই সিরাতুন নবীকে কেন্দ্র করে যে মসজিদে বেলালে একটি দোয়ার মজলিসের আয়োজন করা হয়েছে, এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগফিরাত করুন, আমরা সবাই মিলে আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হওয়া দরকার। বিশ্বকাপে কেউ যদি ভালো গোল করে, ভালো ব্যাট করে, ভালো বল করে, তো তার নারী নক্ষত্র সহ মুখস্থ হয়ে যায়। কোন হলিউড বলিউড কেউ যদি একটা ভালো লঞ্চ করে, তো তার নারী নক্ষত্র সহ মুখস্থ হয়ে যায়। শুধু তাই নয়, তার অনুকরণ শুরু হয়ে যায়। অনুকরণ মানে বোঝেন, ডুপ্লিকেট করা শুরু করে দেয়। সে কেমন চুল রেখেছে সেরকম চুল লাগবে, সে কেমন জামা পরেছে সেরকম জামা পরবে, সে কেমন কি প্যান্ট পরে ও সেরকম প্যান্ট পরবে, সে কেমন দাড়ি কাটে ও সেরকম দাড়ি কাটবে। মানে তার অনুকরণ করে, তার কপি করার চেষ্টা করে। দুর্ভাগ্য হলেও সত্য, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার বুকে আসতে দেরি, তো আমার আপনার জন্য সেজদায় যেতে দেরি করেননি। দুনিয়াতে আসতে দেরি, আমার আপনার জন্য সেজদায় যেতে দেরি করেননি। দুনিয়াতে আসতে দেরি, আমার আপনার জন্য কাঁদতে দেরি করেননি। 63 বছর জিন্দেগি, প্রতিটা মুহূর্তে উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায়, উম্মতের জন্য চোখের পানি ঝরাতে বিন্দু পরিমাণ কুণ্ঠিত বোধ করেননি। তার জীবন হিস্ট্রি, তার জীবন চরিত্র, তার বাপের নাম কি, তার মায়ের নাম কি, তার দাদার নাম কি, তার দাদির নাম কি, কোথায় জন্ম নিল, কবে জন্ম হলো, কিভাবে জন্ম হলো,
জন্মের পরের অবস্থা কি ছিল, তারপরে শৈশব কেমন কাটলো, যৌবন কেমন কাটলো, মধ্য বয়স কেমন কাটলো, বার্ধক্য কেমন কাটলো, তার আখলাক কি ছিল, তার চরিত্র কি ছিল, তার মুআমালাত কি ছিল, তার মুআশারাত কি ছিল, তার আখলাকিয়াত কি ছিল, এ সম্পর্কে জানার আমার কোনো সময় নেই। আবার আমি সেই নবীর উম্মত বলে দাবি করি, শাফাতের আশা করি, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি তার হাতে পান করব, মনের তামান্না নিয়ে, বুক ভরা আশা নিয়ে বসে থাকি, আর অনুকরণ করি অন্য কারণ। मेरे मोहतरम आज़िज़ दोस्तों, प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लम দুনিয়ার বুকে তখন আসেননি। আকাশে বাতাসে, পানিতে, জঙ্গলে, পাহাড়ে, পাখিদের মধ্যে, হিংস্র প্রাণীদের মধ্যে একটি কলরব তুলে দিয়েছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে, যে তোমাদের জন্য রাহমাতাল লিল আলামিনকে আমি পাঠাচ্ছি। তখন আসেন, তারা আগে থেকে সব জানতেন যে রাহমাতাল লিল আলামিন আসছে ধরাধামে, দুনিয়ার বুকে। মা আমিনা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম হলো আমিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতা অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম অর্থাৎ আব্দুল্লাহর স্ত্রীর নাম হলো ফাতেমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম আমিনা, নানার নাম কি জানেন? জানেন কেউ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম ছিল ওয়াহাব বিন আব্দ মানাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার স্ত্রী অর্থাৎ নানির নাম ছিল বাররা। কি নাম ছিল? বাররা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবেন মা আমিনার গর্ভে। নবীজির আম্মাজান বাইরে বেরিয়েছে, কুয়া থেকে পানি নিতে যাচ্ছে। পানি নিয়ে ফেরার পথে আকাশের থেকে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। আকাশ থেকে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। পাখির দল যখন মা আমিনা মাথার উপরে আসলো, পাখির দলের ভিতর থেকে এক গুনগুনি আওয়াজ মা আমিনা শুনতে পেল। কেউ যেন বলছে, আর একটু সামনে আগে বাড়িস না, রাহমাতাল লিল আলামিনের মা যাচ্ছে। মা আমিনার গর্ভে রাহমাতাল লিল আলামিন রয়েছে, তার মাথার উপর দিকে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। রাহমাতাল লিল আলামিনের বেয়াদবি হয়ে যাবে। মা আমিনা বলছে, আমি এই কথা শোনা মাত্রই আকাশের দিকে তাকাতে দেরি তো এক ঝাঁক পাখি তারা দলবদ্ধভাবে আসছিল, আমার কাছে এসে দুটো ভাগ হয়ে দুই ধার থেকে চলে যাচ্ছে। বলে সুবহানাল্লাহ। আমার মাথার উপর থেকে যায়। তাহলে নবীজি আসবে, পাখিদের কাছে খবর হয়েছে না হয়নি? নবীজি আসবে, সম্মান জন্মের আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে না দিচ্ছে না? বিশ্ববাসীর কাছে খবর পৌঁছাচ্ছে না পৌঁছাচ্ছে না? হযরত ফাতেমা বলছে, আমি কুয়া থেকে পানি নেওয়ার জন্য গিয়েছি। মক্কার মেয়েরা, মায়েরা, বোনেরা আমাকে কুয়ার কাছ থেকে আসতে দেয় না। কুয়ার কাছ থেকে আসতে দেয় না। কেউ বলছে বুবুজান, কেউ বলছে ভাবিজান, কেউ বলছে বোন, কেউ বলছে চাচি, তুমি আর কিছু করে এখানে থাকো। কেন না, তুমি চলে যাওয়া মানে আমাদের রশি দিয়ে কুয়ার ভিতর থেকে পানি টেনে টেনে তুলতে হবে।
আমেনা বলছে আমি যখন কুয়ার পাশে যেতাম সাফা মারওয়া পাহাড়ের উপর থেকে যেন একটা আওয়াজ আসতো, আমি শুনতে পেতাম, ওরে আমিনার লালকে গর্ভে নিয়ে আমিনা আসছে, রাহমাতাল লিল আলামিনকে পেটে নিয়ে আমিনা আসছে পানি নিতে। আর কুয়ার পানি তুই যদি নিচে থাকিস, আমার রাহমাতাল লিল আলামিনের মার হ্যাট হয়ে পানি ভরে রশি দিয়ে টেনে তুলতে কষ্ট হবে। কুয়ার পানি তুই উপরে উঠে আয়, রাহমাতাল লিল আলামিনের যেন কষ্ট না হয়, কষ্ট না হয়। তো মক্কার মায়েরা, বোনেরা, চাচিরা, খালারা টাকা মা আমিনাকে যেতে দিত না কেন? তুমি চলে যাওয়া মানে পানি আবার নিচে চলে যাবে, আরো কিছুক্ষণ থাকো, আমরা সবাই স্বাভাবিকভাবে পানি নিয়ে। মা আমিনা বলছে আমি কুয়ার পাশে যেতে দেরি তো কুয়ার পানি তলা থেকে মাটি বরাবর হয়ে উঠতে দেরি হতো না। বলুন সুবহানাল্লাহ। আমি এমন ভাবে কুয়ার থেকে পানি নিতাম যেমন ভাবে পুকুরে মেয়েরা গিয়ে পুকুর ভর্তি পানি থাকে কলসি ডুবিয়ে পানি নিতে কোনো কষ্ট হয় না, আমি কুয়ার থেকে ওরকম কলসি ডুবিয়ে পানি তুলে নিতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগাম জানাচ্ছেন না জানাচ্ছেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমিনা বলছেন আমি হঠাৎ একদিন সন্ধ্যাবেলা বাইরের দিকে বের হলাম, দেখতে পাচ্ছি একটা বাঘ আর একটা হরিণ, একটা বাঘ আর একটা হরিণ দুজনা গলায় গলায় মিলতে মিলতে আমার দিকে আসছে। বাঘ হরিণ গলায় মেলে, বাঘ হরিণ গলায় মেলে, হ্যাঁ? বাঘ হরিণকে পেলে কি করে? আদর করে। তো দুজন একে অপরের সঙ্গে গলা মিলতে মিলতে আমার দিকে আসছে। বাঘ বলছে আমি রাহমাতাল লিল মায়ের সঙ্গে আগে দেখা করব, হরিণ বলছে আমি আগে দেখা করব। হযরত ফাতেমা বলছে, আমিনা বলছে, রাহমাতাল লিল আলামিনের মা বলছে, যখন তারা দুজন ওইভাবে করে সামনে আমি দেখতে পেলাম, আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। হঠাৎ দেখলাম বাঘটা আমার দিকে তেড়ে এলো, দৌড়ে আমার সামনে এলো। আমি তো আরো ভয়ে কাঁচুমাচু হয়ে গেলাম। এমন সময় বাঘ যেন রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, ওগো আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি রাহমাতাল লিল আলামিনের মায়ের সঙ্গে একবার কথা বলে। বলুন সুবহানাল্লাহ। আমার চোখে বাঘের জবান খুলে দেওয়া হলো। বাঘ রাহমাতাল লিল আলামিনের মায়ের সালাম করে বলছে, মা আমিনা তোমার পেটে রাহমাতাল লিল আলামিন আসতে চলেছে, আমি রাহমাতাল লিল আলামিনকে দেখতে পাবো কি পাবো না? তো রাহমাতাল লিল আলামিনের মাকে যখন দেখতে পেয়েছি আমি তার সালাম জানাতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে হিংস্র প্রাণীদের ভিতরে খবর দিয়েছে না দেননি? কে খবর পাঠিয়েছে? কার জন্য পাঠিয়েছে? রাহমাতাল লিল আলামিন দুনিয়ার বুকে আসছে, বিশ্ববাসীর কাছে খবর পৌঁছে দাও। হযরত আমিনা বলছে অন্যান্য মেয়েদের যখন গর্ভে সন্তান আসে তো সাধারণত মেয়েদের পেটটা একটু বড় হয়ে যায়, উঁচু হয়ে যায়, পেটে যন্ত্রণা হয়। 120 দিন পর থেকে যেদিন বাচ্চা গর্ভে আসে, বাচ্চা গর্ভে আসার 120 দিন পর থেকে বাচ্চা নড়াচড়া করা শুরু করে, মানে 120 দিন পরে রূহ ফোঁকা হয়। 120 দিন মানে 4 মাস। তো 4 মাস পরে গর্ভে রূহ ফোঁকা হয়, সন্তানের রূহ দেওয়া হয়। তারপরে বাচ্চা নড়াচড়া করে, কখনো মাথা ঠেলে দেয়, কখনো পা ঠেলে দেয়, কখনো কুলুল ঠেলে দেয়, হাত ঠেলে দেয়। মা যন্ত্রণায় অস্থির হয়ে ওঠে, না ভালো করে উঠতে পারে, না ভালো করে শুতে পারে, না ভালো করে খেতে পারে। মা আমিনা বলছে 120 দিন তো দূরের কথা, 9 মাস 10 দিন পর্যন্ত আমি কোনো সময় বুঝতেই পারিনি আমার গর্ভে সন্তান আছে। বলুন সুবহানাল্লাহ। আর 5টা মেয়েদের মতো আমার পেটটা কোনো সময় উঁচু, আমি এটাও উপলব্ধি করতে পারি।
রহমাতাল লিল আলামিন নূরের দোলায় দুলতে দুলতে মা আমিনার গর্ভে পূর্বে বহু ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসলেন, ওদিকে আব্দুল্লাহ পিতা ইন্তেকাল করলেন। তার আগে আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন, আব্দুল্লাহ আর আব্দুল মুত্তালিবের। যাই হোক, ওদিকে যাব না। আসলে নবীজির সিরাত কোনটা বলি আর কোনটা ছাড়ি। তো রহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আসছে, এটা সারা বিশ্বময় খবর পৌঁছানো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। হযরত আব্দুল মুত্তালিব ঘ্রাণ পাচ্ছে, সুবাস পাচ্ছে, সুগন্ধ পাচ্ছে। বলে আমিনা বাথরুম থেকে বেরিয়ে আসে, আমি বাথরুমে ঢুকলে বাথরুমের এত সুগন্ধ, এত সুবাস বাথরুমের ভিতর থেকে ছড়ায়, আমি মোহিত হয়ে যাই। আমিনা আমার পাশ দিয়ে গেলে আমার নাকে সুঘ্রাণ লাগে। আমিনার ঘরে আমি ঢুকলে আমিনার ঘর সব সময় সুগন্ধে সুরভিত হয়ে থাকে। আমিনা আমার ঘর থেকে যদি কোনো সময় আমার ঘরে কোনো প্রয়োজনে আসে, ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে সারাদিন আমার ঘর সুগন্ধে ভরপুর হয়ে থাকে। আমি তো শুধু অবাক হয়ে যাই, আমিনার গায়ে থেকে এই সুগন্ধ আসে কোথায়। একদিন আমি বৌমা জিজ্ঞাসাও করতে পারছি না, বলতেও পারছি না, ব্যাপারটা কি জানতেও ইচ্ছা হচ্ছে। আমি আমার স্ত্রী ফাতেমাকে বললাম, একবার জিজ্ঞাসা করে দেখো তো বৌমার গায়ে থেকে সুগন্ধ আসে কোথা থেকে। বৌমা যে জিনিসে হাত দেয় সেখান থেকে সুগন্ধ বের হয়, বৌমা যেখান থেকে হেঁটে যায় সেখান থেকে সুবাস বের হয়, বৌমা যে ঘরে ঢোকে সে ঘর সারাদিন সুগন্ধে ভরপুর হয়ে থাকে। ব্যাপারটা কি শুনে রাখো তো। তো যখন জিজ্ঞাসা করলেন, হযরত আমিনা বলছে, আব্বাজি আম্মাজি, আসলে সুগন্ধ আমার কোনো কারিশমা না, আমার গায়ের থেকে বের হচ্ছে না, আমার হাতের থেকে বের হচ্ছে না, আমার মুখের থেকে বের হচ্ছে না, আমার পায়ের থেকে বের হচ্ছে না। আসলে সুগন্ধটা আমার পেটের ভিতর থেকে আসছে। কেন, কিভাবে আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ। যেদিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে সেই দিন থেকে আমার সর্ব অঙ্গ থেকে সুগন্ধ সুবাস ছড়াতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। এই হলো রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে তার আগের মুজিজা, তার আগের কারিশমা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল মুত্তালিবের হৃদয়ে নাতির প্রতি মহব্বত ঢেলে দিলেন। তো যখন এইরকম একটা অলৌকিক ঘটনা ঘটছে, আব্দুল মুত্তালিব আরো পেরেশান বেচেন হয়ে উঠছে। আমিনার যখন এইরকম একটা অলৌকিক ঘটনা ঘটছে, হযরতে আমিনাও ওয়াসফির বেচেন হয়ে উঠছে। এক একজন এসে এক এক রকম ভাবে আমাকে সংবাদ দিয়ে যাচ্ছে যে তোমার গর্ভে রহমাতুল লিল আলামিন আসছে। হযরত আমিনা বলছে, আমি একদিন ঘরের মধ্যে বসে আছি, হঠাৎ দেখলাম চারজন নবী আমার ঘরে এসে হাজির। চারজন নবী এসে আমার ঘরে হাজির। চারজন নবী এসে আমার ঘরে বসে মশাওয়ারা করছে, আলোচনা করছে, আর আমাকে সম্মান দিয়ে যাচ্ছে যে আমিনা, তুমি বড় ভাগ্যবতী, তোমার কপাল বড় ভালো, তুমি বড় সৌভাগ্যবান, তোমার গর্ভে রহমাতুল লিল আলামিন আসতে চলেছে, যে আমাদের ইমামতি করবে, আমরা যার নেতৃত্ব মেনে মুসল্লি হয়ে নামাজ পড়ব। বলুন সুবহানাল্লাহ। তো আমিনা তো আরো বিচলিত হয়ে উঠছে। একদিন হঠাৎ হযরত আমিনা কান্নাকাটি করছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, কান্নাকাটি করো কেন? বলছে, আব্বাজান, আমার মনে হয় আমার যে গর্ভে সন্তান রয়েছে সে সন্তান দুনিয়াতে আসতে বোধহয় আর বেশি দেরি নেই, কিন্তু আমার পাশে তো আমার স্বামী নেই। আমার স্বামী তো দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়েছে।
তো আমাকে কে সান্ত্বনা দেবে, কে আমার পাশে পাশে থাকবে, আমার যখন কষ্ট হবে কে আমাকে দেখভাল করবে, কে মাথায় হাত বুলাবে, আমি এই চিন্তায় হঠাৎ আমি কেঁদে ফেলেছি। আব্দুল মুত্তালিব বলছে, তুমি চিন্তিত হয়ো না মা। উম্মে আয়মানকে বলে দিল, আজকে থেকে আমার ঘরের কোনো কাজ আর তোমাকে করতে হবে না, আমার বৌমার আমেনার কাছে গিয়ে তুমি থাকবে। আবু লাহাবের দাসীকেও পাঠিয়ে দিল সঙ্গে, দুজন দাসীকে দিয়ে দিলেন আমেনার সঙ্গে থাকতে। একজনকে বললেন সবসময় দেহরক্ষী হিসাবে কাছে কাছে থাকবে, আর আরেকজন দাসীকে বললেন বাইরের যত কাজ আছে সেগুলো তুমি সারবে। কয়েকদিন না যেতে যেতে একদিন হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরের গেরাম ধরে আল্লাহর কাছে কাঁদছে, ও আল্লাহ, আমার বৌমার গর্ভে যে রাহমাতাল লিল আলামিন আসতে চলেছে, আমার বৌমার যেন কষ্ট না হয়, আমার বৌমা যেন পেরেশানি না পড়ে। আমার ছেলে দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, অতএব যে সন্তান আসছে সে তো এতিম হয়ে আসছে, তার যেন কোনো সমস্যা না হয়, সেই যেন সুস্থতার সহিত দুনিয়াতে আসতে পারে, কোনো পেরেশানি আমার নাতির যেন না হয়, আমার বৌমার যেন না হয়, এই বলে কাবা ঘরের গেলাপ ধরে কাঁদছে। কাবা ঘরের গেলাপ ধরে কাঁদতে কাঁদতে হঠাৎ গায়েব থেকে আওয়াজ ভেসে আসছে, আব্দুল মুত্তালিব, তুমি চিন্তিত হও না, তুমি পেরেশানি হও না, আমি রব্বুল আলামিন জিম্মাদারি নিয়েছি। মা আমেনার গর্ভে সন্তান দুনিয়াতে আসার জন্য, দুনিয়াতে আসার আগে আগে আমি তার ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য এবং তার সেবা সুস্থতা করার জন্য ধর্মী বুড়ি হিসাবে আমি 4 জনকে প্রেরণ করছি। তুমি নিশ্চিন্ত থাকো, নির্ভাবনায় থাকো। আব্দুল মুত্তালিব বলে, এই আওয়াজ শোনা মাত্রই আমি কাবা শরীফের গেরাম ছেড়ে পিছন দিকে তাকাতে দেরি তো 4 জন অপূর্ব সুন্দরী মহিলা নূতন পোশাক, জান্নাতি পোশাক পরিধান করে আমার বৌমার ঘরের দিকে রওনা হতে দেরি করেনি। বলুন সুবহানাল্লাহ। আমি দেখে সালাম করলাম, জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ, কোথা থেকে আসছো? তারা বলল, আমরা যাচ্ছি, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ দুনিয়ার বুকে আবির্ভাব হচ্ছে, আমরা তার সেবা সুস্থতা করার জন্য যাচ্ছি, রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। আমার নাম হাওয়া, আমার নাম আসিয়া, আমার নাম রহিমা, আমার নাম মারিয়াম। কয়জন মহিলা? 4 জন মহিলা। একজন বলল আমার নাম হাওয়া, একজন বলল আমার নাম আসিয়া, একজন বলল আমার নাম রহিমা, একজন বলল আমার নাম মারিয়াম। 4 জন বিখ্যাত রমণী, জান্নাতি রমণীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন জান্নাতি পোশাক পরিধান করিয়ে। আমার দয়ার নবী, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন দুনিয়ার বুকে আসছে, তোমরা যাও গিয়ে তার সেবা সুস্থতা করবে। নবীজি দুনিয়ার বুকে আসবে, রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি জানাচ্ছে, রাত যে রাতে আমরা এখন কথা বলছি, আলোচনা করছি, এই রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি জানাচ্ছে, ও আল্লাহ, রাহমাতাল লিল আলামিনকে বুঝি তুমি দুনিয়ার বুকে পাঠাতে চাচ্ছ? তো রাহমাতাল লিল আলামিনকে তুমি দুনিয়ার বুকে পাঠাবে, তো আমি রাত আমার গর্ভে আসা, তুমি আমার গর্ভে পাঠাবে। আমি রাত আমার গর্ভে আসা, তুমি আমার গর্ভে পাঠাবে। মানে সন্ধ্যার পর থেকে নিয়ে সকাল হওয়ার আগে আগে রাত্রে বেলায় যেন রাহমাতাল লিল আলামিন আসে, তাহলে আমি রাত আনন্দিত হব, খুশিতে উৎফুল্ল হয়ে উঠব, গর্ব করে বলবো যে আমি কত বড় সৌভাগ্যবান, আমার কোলেই, আমার গর্ভেই রাহমাতাল লিল আলামিনকে পাঠানো হয়েছে। দিন এই কথা শুনতে দেরি, তো সঙ্গে সঙ্গে পাল্টা আল্লাহর কাছে আরজি করতে দেরি নয়। দিন বলে, ও আল্লাহ, রাহমাতাল লিল আলামিনকে বুঝি
দুনিয়াতে তুমি পাঠাবে, তো রাহমাতাল লিল আলামিনকে পাঠাবে আর ওই কালোর কাছে পাঠাবে? রাত কালো না? তোমার বন্ধু আসলে কালোর কাছে যাবে? আমি দিন পরিষ্কার, আমি আলোয় আলোকিত করে রাখি, তো রাহমাতাল লিল আলামিনকে লুকিয়ে ছুপিয়ে অন্ধকারে পাঠাবেন না। আমি দিন আমার করে পাঠান, আমি গর্ব করে বলবো আমার আলোয় আলোকিত হয়েছে, রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে এসেছে, আমি দিন বড় গর্ব করব। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন, দিন তুমি হিংসা করো না, রাত তুমি কষ্ট পেও না, আমি আমার বন্ধুকে এমন সময় পাঠাবো তোমরা দুজনেই খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহে সাদিকের সময় রাত শেষ হচ্ছে, সুবহে সাদিকের সময় রাত শেষ হচ্ছে, আর এদিকে দিন শুরু হচ্ছে। ঠিক এমন একটি মুহূর্তে একেবারে রাতের শেষ আর দিনের শুরু, সুবহে সাদিকের ওয়াক্ত, দিকে সূর্য উঠবো অবস্থায়, রাত শেষ হওয়ার অবস্থায় রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ার বুকে পাঠানো হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। রাতও খুশি, দিনও খুশি। এটা ঝগড়ার নবী না, এটা হিংসার নবী না, এটা মারামারির নবী না, কাটাকাটির নবী নয়, কারোর প্রতি মনে বিদ্বেষ রাখার নবী নয়। অতএব নবী দুনিয়ার বুকে যাবে, রাত দিনের প্রতি হিংসা করবে, দিন রাতের প্রতি হিংসা করবে, একে অপরের সঙ্গে ঝগড়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার বন্ধু এমনটা চরিত্রের নয়। এখন থেকেই আমি এই পয়গাম দুনিয়ার মানুষের কাছে দিতে যাচ্ছি, পৌঁছাতে যাচ্ছি। অর্থাৎ এমন একটা মধ্যস্থ পন্থায় আমি আমার মাহবুবকে, আমার দোস্তকে, আমার বন্ধুকে পাঠাবো, সমস্ত হিংসা ভেদ ভুলে গিয়ে উভয়ই খুশি হয়ে যাবো। আব্দুল মুত্তালিব দৌড়ে গেল, গিয়ে উম্মে আয়মানকে ডেকে বলছে, আমার নাতিকে তাড়াতাড়ি আমার কোলে দাও, আমার নাতিকে তাড়াতাড়ি আমার কোলে দাও, মুহাম্মদকে আমার কোলে দাও। উম্মে আয়মান তো হতভম্ব, উম্মে আয়মান হতভম্ব। আরে চাচা যান, আপনি এত ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন কেন? আপনার নাতি হয়েছে কি নাতনি হয়েছে এখন আমরাই জানলাম না, আপনি এসে সরাসরি কনফিডেন্সের সঙ্গে বলছেন, শিওর হয়ে বলছেন আমার নাতিকে আমার কাছে দাও, আমার মোহাম্মদকে আমার কাছে দাও। আপনি নাম পর্যন্ত ঠিক করে নিয়েছেন। কি বুঝতে পারছেন? আব্দুল মুত্তালিব বলে, উম্মে আয়মান, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। তার মানে তোমরা সঠিকভাবে আমার বৌমার কাছাকাছি থাকতে পারোনি। আমার নাতি দুনিয়ার বুকে এসে গিয়েছে, আমি আরশ থেকে খবর পেয়ে গিয়েছি, তার নাম যে মুহাম্মদ হবে সেটাও আমার কানে পৌঁছে দেওয়া হয়েছে। অতএব আমার নাতি দুনিয়ার বুকে এসে গিয়েছে, তাড়াতাড়ি আমার নাতিকে আমার করে দাও। সুবহানাল্লাহ। আয়মান আব্দুল মুত্তালিবের কথা শুনে দৌড়ে ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে দেখছে সত্যি সত্যি একটা চাঁদের টুকরা আমিনার কোলে বসে রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে। মা আমিনা বলছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে মায়েরা কত যন্ত্রণা অনুভব করে, কত কষ্ট অনুভব করে, বলা হচ্ছে মৃত্যুর যন্ত্রণার মতো। আমিনা বলছে, আমার কলিজার টুকরা রাহমাতাল লিল আলামিন, আমার লাল লাগতে জিগার, সে দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছে, কখন ভূমিষ্ঠ হয়ে গেছে আমি আমিনা নিজেও বুঝতে পারিনি। বলে সুবহানাল্লাহ। আমি যখন চাঁদের মতো এক ফালি টুকরো আমার কোলের কাছে দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে আমি আমার চাঁদের টুকরাটাকে কোলে তুলতে পারি, তো আমার চাঁদের টুকরো রাহমাতাল লিল আলামিন সেজদা যেতে দেরি করেনি। বলে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে সেজদায় চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যেতে দেরি, রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসতে দেরি হলো না, এই আসমানের ফেরেশতারা তাড়াতাড়ি চলে যাও, আমার দয়ার নবী, আমার বন্ধু, আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়ার বুকে গিয়েছে, কয়েক মিনিটের ভিতরে ওকে নিয়ে সারা পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরিয়ে দাও, ওকে পাহাড় দেখিয়ে দাও, ওকে নদী দেখিয়ে দাও, ওকে জঙ্গল দেখিয়ে দাও, ওকে সারা পৃথিবীর এই প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরিয়ে দাও।
ওর চরিত্রের কারণে, ওর আখলাকের কারণে, ওর কথার কারণে, আমার বন্ধুর ব্যবহারের কারণে যেন পৃথিবীর কোন প্রাণী, কোন মানুষ, কোন সৃষ্টিজীব না বলতে পারে যে মুহাম্মদকে আমি চিনি না। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুকে সারা পৃথিবীর সব জায়গায় ঘুরিয়ে নিয়ে এসো, জঙ্গলের রাত থেকে শুরু করে, হিংস্র প্রাণী থেকে শুরু করে, সমুদ্রের মাছ থেকে শুরু করে, পাহাড় থেকে শুরু করে, বালুকা রাশি থেকে শুরু করে, জমিন থেকে শুরু করে, আসমান থেকে শুরু করে, সবাই যেন মোহাম্মদ নামে কেউ একজন দুনিয়ার বুকে এসেছে, যতদিন বেঁচে থাকবে চিনে যাবে, সবাই যেন দেখে চিনতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবী ভ্রমণ করিয়ে দেওয়া হলো। সারা পৃথিবী ভ্রমণ করিয়ে নিয়ে এসে আমার মা আমিনার কোলে দেওয়া হলো। উম্মে আয়মান বলছে, যখন রাহমাতাল লিল আলামিনকে আমি কোলে নিয়েছি, তো আমি আর পাঁচটা শিশুর মতো মুহাম্মদকে দেখিনি। আর পাঁচটা শিশুর মতো মুহাম্মদকে দেখিনি। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর বন্ধু, দুনিয়ার বুকে এসেছে। কে যেন দুনিয়াতে আসার আগে তার সুন্নতি করে দিয়েছে, কে যেন দুনিয়াতে আসার আগে তার মায়ের সঙ্গে তার নারীটা কেটে তাকে স্পেশাল ভাবে ব্যান্ডিং করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার বুকে এসেছে, কাউকে নারী কাটতে হয়নি। নবীজি দুনিয়ার বুকে এসেছে, কাউকে মুসলমান দিয়ে সুন্নতি করতে হয়নি। বলুন সুবহানাল্লাহ। এ হলো রাহমাতুল লিল আলামিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে জন্ম নিলেন, মাতৃগর্ভে এসেছে। ভূমিষ্ঠ হওয়ার পরে হযরত আমিনা চিন্তিত, ব্যথিত, মর্মাহত। আজকের যদি আমার স্বামী দুনিয়ার বুকে বেঁচে থাকতো, আজকের যদি আমার স্বামী দুনিয়ার বুকে বেঁচে থাকতো, তাহলে আমার স্বামী কতই না খুশি হতো। তিনি যে রাহমাতুল লিল আলামিনের পিতা হয়েছে, এটা সে যদি সচক্ষে দেখতো, নিজে কানে শুনতো, সে কতই না আনন্দ উৎফুল্ল হয়ে উঠতো। এইসব শোকের চিন্তা করছে, দুঃখের কথা ভাবছে, আর মনে মনে করছে, আজকের যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বাচ্চার জন্য কোনো খেলনা নিয়ে এসে দিত, আমার বাচ্চা সেই খেলনা নিয়ে খেলতো, আমার বাচ্চা সেই খেলনা নিয়ে কান্নাকাটি বন্ধ করে নিশ্চিন্ত করে থাকতো, আমার বাচ্চাকে নিয়ে কেউ আদর করতো। কিন্তু আজ আমার স্বামী নাই। মা আমিনার অন্তরে অন্তরে এটা ভাবতে দেরি রব্বুল আলামিন চাঁদকে হুকুম করতে দেরি করেনি, চাঁদ তুই দৌড়ে চলে যা আমার বন্ধুর সামনে গিয়ে আমার রাহমাতুল লিল আলামিনের পিতা বেঁচে থাকলে যখন খেলনা নিয়ে এসে খেলা করতে দিত, আমি রাহমাতুল লিল আলামিনের বন্ধু হয়ে বলছি, আমার রাহমাতুল লিল আলামিনের আব্বা জান নেই, আমি আজকে অভিভাবক সেজে চাঁদকে হুকুম দিচ্ছি, তুই আমার রাহমাতুল লিল আলামিনের পিতার খেলনার মতো বেড়ে যা, তুই চাঁদকে রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে খেলনা হয়ে খেলা দেখা। বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলছে, আমি এই কথা ভাবতে দেরি, হঠাৎ দেখছি আকাশ থেকে চাঁদ এসে আমার সোনার টুকরো কলেজার টুকরা লাগতেছে, আমার রাহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু সামনে এসে একেবারে মাথার উপরে, বুকের উপরে এসে খেলা করতে, নাচ গান করতে শুরু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই হলো রাহমাতুল লিল আলামিনের পরিচয়। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। দুনিয়াতে আসার আগের থেকে শুরু করে দুনিয়া আসার পর পর্যন্ত অলৌকিক ঘটনার ঘটনা, অলৌকিক নমুনার নমুনা, মুজিজার মুজিজায় ভরপুর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে যখন হাঁটা শুরু করেছে, গুটি গুটি পায়ে যখন হাঁটা শুরু করেছে, তো রাহমাতুল লিল আলামিনের মা হযরত আমিনা বলছে যে যখন আমার সন্তান আস্তে আস্তে হাঁটতে শুরু করলো, হাঁটতে শিখলো, আমি একদিন মনে মনে ভাবছি, হায় রে, আমার সন্তানটা আজকে হাঁটতে শুরু করেছে, যদি তার পিতা বেঁচে থাকতো, যদি তার বাপ বেঁচে থাকতো, তাহলে তার বাপ তাকে হাত ধরে নিয়ে মক্কার গলিতে গলিতে তাকে ঘোরাতো, বাজারে নিয়ে যেত, খাবার কিনে দিত, দোকানে নিয়ে যেত, মার্কেটে নিয়ে যেত, এখানে সেখানে নিয়ে তাকে হাত ধরে ধরে ঘোরাতো। আজকে বুঝি তার বাপ নাই, এতিম সন্তান, তাই তাকে ঘোরানোর মতো হাত ধরে নিয়ে গিয়ে কেউ নাই। হযরত আমিনা বলছে, আমি এই কথা বলতে দেরি তো আরশ আজিম থেকে গায়বে আওয়াজ আসতে দেরি হয়নি।
আব্দুল্লাহ থাকলে কোথায় ঘোরাতো? মক্কার গলিতে গলিতে ঘোরাতো, বাজারে নিয়ে যেত, শহরে নিয়ে যেত, খুব বেশি হলে এক গ্রাম থেকে আর এক গ্রামে নিয়ে যেত, এক পাড়া থেকে আর এক পাড়াতে নিয়ে যেত, আরো বেশি হলে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেত। এর থেকে বেশি ওর পিতা আব্দুল্লাহ ঘোরাতে পারত না। আমি না সাবা করো, আমার বন্ধুকে আমি এমন ভ্রমণ করাবো, সারা পৃথিবীর সমস্ত মানুষ আশ্চর্য হয়ে যাবে। আমি আমার বন্ধুকে এই জমিন থেকে শুরু করে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে যাব, সেখান থেকে আমার বন্ধুকে প্রথম আসমানে নিয়ে যাব, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে যাব, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে যাব, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে তাহতাস সারা, সারা থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা হয়ে আরশ আজিম আমার বন্ধুর সামনে আমি বসাবো। আমার বন্ধুর সঙ্গে মুআরাকা করব, কথা বলবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, সারা পৃথিবী ভ্রমণ করিয়ে ফের আমি মক্কার জমিনে ফিরিয়ে দেবো। এর থেকে বেশি ভ্রমণ, এর থেকে বেশি ঘোরানো আর তো আব্দুল্লাহ করতে পারত না। আমরা একটু সফর করো, অচিরেই আমার বন্ধুকে এরকম ভ্রমণ করিয়ে দেবো। সুবহানাল্লাহ। করিয়েছে না করায়নি? আল্লাহ ওয়াদা করেছেন আমিনার সঙ্গে, পূরণ করেছে না করায়নি? মেরে মাতারা আমার ছিল দোস্ত, আমরা সেই নবীর উম্মত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি শুরুতে একটি আয়াত পরিবেশন করেছি আপনাদের সম্মুখে, আরেকটি হাদিসে পাক আপনাদের সম্মুখে পরিবেশন করেছিলাম। আমি হাদিসের সার সংক্ষেপে দু একটি কথা এবং কালামে পাকের যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের সার সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তৃতার জবনিকা টানবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসরত জামানে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, তোমাদের সন্ততি, তোমাদের বিবি বাচ্চা, এমনকি তোমাদের জানের থেকেও বেশি না আমাকে মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত মহব্বত কোথায়? কোথায় নবীর মহব্বত আমার অন্তরে? নবীজি বলছে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বিবি বাচ্চা থেকে, তোমার বাপ মা থেকে আমাকে বেশি না ভালোবাসো, আমাকে বেশি না ভালোবাসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বিবি থেকে, আমার বাচ্চা থেকে, আমার পিতামাতার থেকে বেশি আপনাকে ভালোবাসি। আমার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ থেকে বেশি আপনাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ওমর, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারবে না। কাকে বলছে? ওমরের মতো ব্যক্তিত্বকে, ওমরের মতো ব্যক্তিত্বকে। আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি লাকানা ওমর। আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী। যদি কোনো নবী আসার সম্ভাবনা থাকতো ওমর নবী হতো। যেহেতু আমি নবুয়তের তালা বন্ধ করে দিয়েছি, আমার দ্বারা নবুয়তের তালাকে বন্ধ করে দেওয়া হয়েছে, অতএব আমার পরে আর কোনো নবী আসবে না। তো সেই ওমরকে বলছে তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই হযরত ওমর বিচলিত হয়ে উঠলেন, অস্থির হয়ে উঠলেন। ইয়া রাসূলুল্লাহ, কি করলে আমি পূর্ণ মুমিন হব বলুন? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ওমর, অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের বিবি বাচ্চা সন্তান সন্ততি ধন সম্পদ এমনকি নিজের জানের থেকেও না বেশি আমাকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা বলতে দেরি ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সন্ততি, আমার বিবি বাচ্চা, আমার পিতামাতা, আমার সমস্ত ধন সম্পদ এমনকি আমার জান পর্যন্ত আল্লাহর অনন্তরে লুটিয়ে দিতে আমি প্রস্তুত, সব থেকে বেশি আপনাকে ভালোবাসা করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওমর, এই মাত্র সময় তুমি পূর্ণ মুমিন হবে, এই মাত্র তুমি পূর্ণ মুমিন হবে। পেরেছি নবীজিকে বেশি ভালোবাসতে, বিবি বাচ্চা থেকে, সন্তান সন্ততি থেকে, ধন সম্পদ থেকে।
নবীজির নামটাই জানি না। যে নবীজি দুনিয়াতে আসতে দেরি করলো না, সেজদা করে আমাদের জন্য কাঁদতে দেরি করলো না, মেয়েরাজে গেল সেখানে আমাদেরকে ভুললো না, হিজরতে যাচ্ছে সেখানে আমাদেরকে ভুললো না, যুদ্ধের ময়দানে সেখানে আমাদেরকে ভুললো না, ইমাম হাসান আর হুসাইনকে শাহাদাতের বিনিময়ে আমাদের গুনাহকে মার্জনা করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলো। মরণের সময় পর্যন্ত ইয়া উম্মতি করে গেল। আজ পর্যন্ত কবরে শুয়ে শুয়ে ইয়া উম্মতি করছে। আর কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, বেচैन হয়ে যাবে, সকলে ইয়া নফসি করতে থাকবে আর বলবে কার কাছে গেলে সুপারিশ পাবো, কে আল্লাহর কাছে বলে আমাদেরকে সুপারিশ করে মুক্তি দেবে। সবাই দলবদ্ধভাবে আদম আলাইহিস সালামের কাছে ছুটবে। আমাদের আদি পিতা মনে হয় আদম, আমাদের আব্বা জান আমাদেরকে সুপারিশ করবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার মাত্রই আদম আলাইহিস সালাম বলবে, না, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নয়, আমি নিজে কি করে জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহর ভয়ে আমি থরথর করে কাঁপছি, আমি ইয়া নফসি করছি। হযরত নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম বলবে ইয়া নফসি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নফসি। সুলাইমান আলাইহিস সালামের কাছে সুলাইমান আলাইহিস সালাম ইয়া নফসি। ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নফসি। মুসা আলাইহিস সালাম বলবে ইয়া নফসি। ইসমাঈল আলাইহিস সালাম বলবে ইয়া নফসি। সমস্ত নবী যার কাছে যাবে সবাই বলবে ইয়া নফসি। দেখবে এক জায়গা থেকে, এক কোণা থেকে একটা নিরালা পরিবেশ থেকে আওয়াজ ভেসে আসছে ইয়া উম্মতি। সমস্ত মানুষ দৌড়ে তার কাছে যাবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই কঠিন কিয়ামতের দিনে আপনি ছাড়া সুপারিশকারী আমাদের কেউ নেই, আপনি ছাড়া আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনাকারী আর কেউ নেই। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকটা উদার করে দিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলবে, সবাই আমার কাছে চলে এসো, আমি তোমাদের সবার জন্য আজকের ইয়া উম্মতি করছি, সবার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। সবাই নবী ইয়া নফসি। কিয়ামতের দিনেও আমার আপনার নবী ইয়া উম্মতি। সে নবীর জন্য কি করেছি? যে নবী আমার আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার জন্য সিজদা করে থাকবে কিয়ামতের দিনেও। কিয়ামতের দিনেও আল্লাহর কাছে সিজদা করে থাকবে। দুনিয়ার সবকিছু থেকে তাকে যদি না বেশি ভালোবাসতে পারলাম, এর থেকে দুর্ভাগ্য আর পড়াটা বলার কি হইবে? ভালোবাসার নাম মুখে মৌখিক ভালোবাসা নয়। নবীকে ভালোবাসি মুখে বলে দিলাম না। নবীকে ভালোবাসার নিদর্শন হলো এই যে যত বেশি সুন্নতের ইত্তেবা করবে, যে যত বেশি নবীর আদর্শ মেনে চলবে, সে তত বেশি নবীর বেশি মহব্বতের দাবিদার। যে যত বেশি সুন্নতের অনুকরণ করবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম, হে নবী আপনি বলুন, তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে তোমরা আল্লাহর ভালোবাসার নৈকট্য লাভ পাবে। যে যত বেশি নবীজির অনুসরণ করবে, সে তত নবী, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার সান্নিধ্য তত পাবে। সেজন্য করে আমাদের নবীজির সুন্নাতকে অনুসরণ করতে হবে, খুব অনুসরণ করতে হবে। আর বেশি বেশি সময় পেলে নবীর নামে দরুদ পাঠ করতে হবে। একটি ঘটনা আর কোরআনের আয়াতের ওই সারাংশটা বলেই আমি শেষ করব। সুন্নতকে কেমন ভাবে বুজুর্গানে দিনটা অনুসরণ করে গিয়েছে, সুন্নতকে কেমন ভাবে আল্লাহ ওয়ালা অনুসরণ করে গিয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? নাম শুনেননি? ভারতে বাস করেন আপনারা? আপনারা ভারতের মানুষ? কি আশ্চর্য! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভারতের মানুষ নাকি এরা? ভারতে বাস করে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেনি? বাদশা আকবর যখন নিজে একটা নতুন ধর্ম তৈরি করেছিল, যে ধর্মের নাম দিয়েছিল দ্বীন-এ ইলাহি, সেই দ্বীন-এ ইলাহি ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাদশা আকবরকে পরাজিত করে ওই ধর্মকে নাস্তানাবুদ করে
সারিহীন পাঞ্জাবে যা কবরস্থান, মাজার, আস্তানা রয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 12টা তরিকার বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। কয়টা তরিকা? 12টা তরিকার বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার প্রবর্তক ছিলেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি 100 বছরের মুজাদ্দিদ ছিলেন, 1000 বছরের মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ মানে বোঝেন? সংস্কারক, সমাজ সংস্কারক। 100 বছরের পরে পরে আল্লাহর পক্ষ থেকে একজন করে মুজাদ্দিদ নির্বাচিত হয়। 100 বছর পরে পরে আল্লাহর পক্ষ থেকে একজন করে মুজাদ্দিদ নির্বাচিত হয়, যিনি সমাজকে সংস্কার করেন। বুঝা গেল? তো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 1000 বছরের মাথায় দুনিয়ার বুকে এসেছিলেন। কতদিন পরে? 1000 বছরের মাথায়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে 100 বছর পরে পরে একটা করে মুজাদ্দিদ চলছে। 100 বছর পরে একটা করে মুজাদ্দিদ আসছে আর যাচ্ছে। তো 100 বছরে 10 জন মুজাদ্দিদ দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন। তো 10 জন মুজাদ্দিদ চলে যাওয়ার পরে 1000 বছর পরে একজন মুজাদ্দিদ নির্বাচিত করা হয়, যিনি বিগত 1000 বছরের সংস্কারক হিসাবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বিগত 1000 বছরের সংস্কারক এবং তৎকালীন সময়ে 100 বছরের মুজাদ্দিদ। এত বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এমন ভাবে জীবনে ধারণ করেছিলেন, এমন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরেছিলেন। মাকতুবাত নামক তার গ্রন্থ কিতাব আছে, তার লেখা কিতাব মাকতুবাত শরীফের মধ্যে বলা হয়েছে যে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার জীবন দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত সুন্নাত ছিল, কোন একটা সুন্নাত আমি ছেড়েছি এরকম আমার জানা নেই। কোন একটা সুন্নাত আমি ছেড়েছি? নবীজির সুন্নাতের এতটাই ইত্তেবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নবীর বয়সের সঙ্গে তার সামঞ্জস্যতা রেখে নবীজি 63 বছর বয়সে ইন্তেকাল করেছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কেউ 63 বছর হায়াত দিয়ে 63 বছরের মাথায় ইন্তেকাল করানো হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবীজির জীবন দশায় একটা সুন্নাত আমি ছেড়েছি এরকম আমার নজরে নেই। পরিশেষে মরণের সময় আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যুবরণ করবে, সেই সময় সন্তানদের কাছে ওসিয়াত করছেন, ছেলেদের কাছে ওসিয়াত করছেন। কি ওসিয়াত করছে? যে দেখো আমার বাবারা, আমি আমার জীবন দশায় নবীজির কোন সুন্নাত ছেড়েছি এটা আমার জেহেনে নেই। কিতাব ঘেটে কিতাব পড়ে কোরআন হাদিস ঘেটে যখন যে সুন্নাতটা পেয়েছি সমস্ত সুন্নাত আমি আদায় করেছি, কিন্তু আমার জীবন দশায় একটা সুন্নাত আমি আদায় করতে পারলাম না। আর এই অবস্থা আমি দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছি। অতএব তোমরা আমি মরে যাওয়ার পরে যদি সম্ভব হয় ওই সুন্নাতটা আদায় করে দিও। সন্তানরা জিজ্ঞাসা করলেন, আব্বাজি কি সুন্নাত বলুন, কি সুন্নাত আপনি পালন করতে পারেননি বলুন, আমরা সেটা আদায় করার চেষ্টা করব। সুন্নাত কার বলে, আর সুন্নাত কেমন ভাবে মানতে হয় আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শিখতে হবে। বলছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন ছোট ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাগুড়ি দিয়ে হাঁটুর উপর আর হাতের উপর ভর করে হ্যাঁ করতেন, আর হাসান হুসাইন পিঠের উপরে উঠে বসতো,
ঘোড়ার মতো করে তারা পিঠে বসে চড়তো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে হামাগুড়ি দিয়ে তাদেরকে আনন্দ দিতেন, চড়াতেন। তো নবীজি নাতিদেরকে পিঠে বসে ঘোড়ার মতো হয়ে চড়িয়েছেন, এটা একটা সুন্নাত, এটা একটা সুন্নাত। নবীজি যা কাজ করেছে সেটা সুন্নাত। অতএব আমার সন্তানেরা, এখনো পর্যন্ত তোমাদের কোনো সন্তান হয়নি, অতএব আমি এখনো কোনো নাতির দাদু হতে পারিনি, তাই আমার এই সুন্নতটা আদায় করা হলো না। আমি মারা যাওয়ার পরে যদি তোমাদের কোনো সময় সন্তান হয়, আমার নাতি যদি হয়, তো নাতি হওয়ার পরে তারা যখন হামাগুড়ি দেওয়া শিখবে, আমার কবরের উপরে গিয়ে আমার নাতিদেরকে একটু করে ছড়িয়ে দেবে, যেন আমার ওই সুন্নতটাও জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নাতিদেরকে দিয়ে কবরের উপর ছড়িয়ে দেবে। আমার নবীজি হাসান হুসাইনকে যখন পিঠের উপর ছড়িয়েছিলেন, সুন্নতটা আমি আদায় করতে পারছি না। এই মহতারাম আজকে দোস্ত, এই ছিল সুন্নত আদায় করার নমুনা, এই ছিল নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত। আর আমরা কিসের মহব্বত করছি, কিসের ভালোবাসা দেখাচ্ছি? শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত, এই সুন্নতটা আদায় করছি। হাজারো নবীর সুন্নত পড়ে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে, কোনো আদায় নেই। এখনো পর্যন্ত নবীর সবচেয়ে মহান সুন্নত দাঁড়ি রাখতে পারলাম না, মহান সুন্নত মাথার টুপি রাখতে পারলাম না। টুপি দিয়ে রাস্তায় চলতে লজ্জাবোধ মনে হয়, নবীর সুন্নত সালাম দেওয়া দিতে ইতস্ত বোধ মনে হয়। ট্রেনে, বাসে, ঘাটে, পাশে হিন্দু বন্ধু যদি থাকে একসঙ্গে, সেখানে আসসালামু আলাইকুম বলতে লজ্জাবোধ মনে হয়, লজ্জা লাগে। কিন্তু তারা 100 জন মুসলমানের ভিতরে একজন যদি হিন্দু থাকে, তো কেউ নমস্কার বলতে তারা লজ্জাবোধ করে না। ঠিক বলছেন? আমি বলছি এই তো আমার নবীর মহব্বতের বহিঃপ্রকাশ, নমুনা। পরিশেষে কোরআনের যে আয়াত পরিবেশন করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। তিনি হলেন আল্লাহুস সামাদ, স্বয়ং সম্পূর্ণ। তিনি স্বয়ং সম্পূর্ণ, কোন জিনিসের তিনি মুখাপেক্ষী নন। কোন কাজ করতে গেলে তার কোনো সহযোগিতা দরকার হয় না, কোন কাজ করার কোনো প্রয়োজন হয় না। কোন হও হয়ে যায়, কোন হও হয়ে যায়। শুধু তার মুখ থেকে বলতে দেরি হয়, তো সে কাজ হতে দেরি হয় না। তাহলে রব্বুল আলামিনের কোনো কাজের প্রয়োজন, কোনো কাজ করার প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনও একটা কাজ করে। আজকে শুনে নেন, আল্লাহ রব্বুল আলামিনও একটা কাজ করে। আমার আপনার একটু গভীরভাবে উপলব্ধি করা দরকার। আল্লাহ যে কাজ করে, সে কাজটা কত দামি, কতটা গুরুত্বপূর্ণ, আমার আপনার জীবনে কতটা প্রয়োজনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে। কে বলেছে এই কথাটা? কে বলছে? আল্লাহ বলছে। শুরু দেখুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনারা দর্শক পড়ছিলেন না? এর ভাবার্থ কি, এর মানে কি, এর মতলব কি বুঝি? হুজুর বলেছে আল্লাহুম্মা, বলতে পারলাম না। দরুদ পড়ছে, কোনো মনোযোগিতা নেই, কোনো মহব্বত নেই, কোনো আন্তরিকতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করে। আমি যে কাজ করি, আমার ফেরেশতারা যে কাজ করে, এই কাজটা কোনো কাফের বেদিনদের দিয়ে আমি করতে বলি না, বলবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া
সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ো। এই কথাটা যখন বলা হয় সবাই চিৎকার করে বলে ওঠে আল্লাহুম্মা সাল্লি আলা। অতএব দরুদ শরীফ পাঠ করা এটা কতটা গুরুত্বপূর্ণ একটি আমল, কতটা ফজিলতপূর্ণ একটি আমল, এটা আমাদেরকে বোঝা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার দরুদ শরীফ পাঠ করে, কেউ যদি একবার দরুদ শরীফ পাঠ করে 40টা ফায়দা তার হবে। একবার দরুদ শরীফ পড়তে দেরি তার জীবনের 10টা গুনাহ মাফ হতে দেরি হবে না। বলো সুবহানাল্লাহ। আর দরুদ শরীফ একবার পড়তে দেরি তার 10টা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। বলো সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়তে দেরি সঙ্গে সঙ্গে তার মর্যাদা, তার মার্তবা, তার স্থান 10 মার্তবা উঁচু করে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়তে দেরি আল্লাহর রাসূলের পক্ষ থেকে 10টা রহমতের দোয়া সেই উম্মতের প্রতি আসতে দেরি হবে না। বলে সুবহানাল্লাহ। একটা দরুদ শরীফ 40টা ফায়দা। সাহাবী এসে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আপনার নামে দরুদ শরীফ পড়তে চাই, কতক্ষণ পড়বো? আল্লাহর রাসূল বললেন, যতক্ষণ তোমার মন চায় ততক্ষণ পড়ো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নামে দরুদ শরীফ 1/3 পড়তে চাই, অর্থাৎ আমার সময়ের আমল ইবাদতের সময়ের 3 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগ পড়তে, 1/4 পড়তে চাই, 4 ভাগের 1 ভাগ পড়তে চাই। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে পড়ো, তার থেকে যদি বেশি পড়ো তোমার জন্য ভালো। সাহাবী সঙ্গে সঙ্গে ফের ঘুরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 1/3 পড়তে চাই। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে পড়ো, এর থেকে যদি বেশি পড়তে চাও তোমার জন্য ভালো। সাহাবী ফের বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক সময় শুধু দরুদ শরীফ পড়তে চাই। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে পড়ো, যদি এর থেকে তুমি বেশি পড়ো তোমার জন্য ভালো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে 4 ভাগের 3 ভাগ আপনার উপর দরুদ শরীফ পড়তে চাই। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে পড়ো, যদি এর থেকে বেশি পড়ো তোমার জন্য ভালো। সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পূর্ণটা সময় শুধু আপনার নামে দরুদ পড়তে চাই। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে পড়ো, এর থেকে যদি বেশি পড়ো তোমার জন্য ভালো। বলুন সুবহানাল্লাহ। এর থেকে যদি বেশি পড়ো তোমার জন্য ভালো। যে যত বেশি দরুদ পাঠ করলো কিয়ামতের দিন সে তত আমার কাছাকাছি, আমার নিকটে, তত তাড়াতাড়ি আমি তাকে সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। নবীজির নামে দরুদ শরীফ পড়তে দেরি ফেরেশতারা তার দরুদটা নিয়ে সঙ্গে সঙ্গে নবীজির রওজায় সবুজ গম্বুজের নিচে মদিনার রওজা মুবারকে রওজা আনহারে নবীজির রওজা পাকে পৌঁছে দিতে দেরি করেন না। বলুন সুবহানাল্লাহ।